আজকে হাত জোড় করে একটি অনুরোধ করতে আসছি সেসব দাদা দিদি ছোট ভাই বোনদের কাছে, যারা বাড়ি বাড়িতে গিয়ে সনাতন ধর্মের মানুষদের এর সিংহাসন এবং তুলসী তলা দেখে বুঝে, যদি তারা সঠিকভাবে সিংহাসনে ভগবান রাখছে না, তুলসী তলা ঠিক মতন দেখাশোনা করছে না, সেই প্রতিবাদ যারা করছে তাদের উদ্দেশ্যে আমার এই অনুরোধটা। আর সবার কাছে অনুরোধ, যারা এই ভিডিওটা দেখবেন তারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সেই সব দাদা দিদি ভাই বোনদের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে। আমার অনেক দিনের আফসোস, এই যে হরি বাসরগুলো হয়, যেখানে অষ্টকালীন লীলা কীর্তন বা মহামন্ত্র ও মানে গাওয়া হয়, যেখানে কীর্তন করা হয়, সেখানে কিছু ও মহিলারা এমনভাবে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে পরিবেশন করে সেই হরিবাসরে দাঁড়িয়ে, যেটা আমাদের শাস্ত্র কোনোদিন বলেনি। আর কিছু কীর্তনীয় আছে, কীর্তনের লীলা কথা না বলে এমন এমন সেই আসর থেকে মুখের ভঙ্গি কথাবার্তা বলে, তা কি আর বলবো। আর এমনও কীর্তনীয় আছে, কীর্তনের আসে দাঁড়িয়ে হরি কীর্তন গাইছে, গাওয়ার পরেও তারা ভগবানকে নিয়ে অশ্লীল ভাষা বলছে, কথা বলছে, যে কথাগুলো বলা কিন্তু তাদের উচিত হয়নি। তাই আমার অনুরোধ, এই ধরনের কীর্তনিয়ারা যারা আছে, আমি নাম নিতে চাচ্ছি না, নাম নিলে বহু বহু কীর্তনিয়া আছে যারা এই ধরনের আচরণ করে, সনাতন ধর্মকে দেব দেবীকে ছোট করে, সেই সব কীর্তনিয়ারা যাতে আগামী দিনে কোনো হরি বাসরে গিয়ে গাইতে না পারে। যদি কোনো ক্লাব কর্তৃপক্ষ বা বাজার সমিতি তাদের এনে সেই কীর্তন গাওয়ায়, তাহলে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত। এইসব যারা প্রতিবাদ করছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, এবং সরকারেরও প্রতিবাদ করা উচিত যে সনাতন ধর্মকে নিয়ে ব্যবসা করে খেয়ে সনাতন ধর্মকে এইভাবে অপমান করা সেই সব কীর্তনিয়া বা যারা কীর্তন গাইতে আসছে, যেসব মহিলারা শরীরের নানা রকম অঙ্গ ভঙ্গি করে নোংরা ভাবে সেই মহানাম কীর্তনকে কীর্তন গাইছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এটাই আমার সবার কাছে অনুরোধ। এবং আমাদের পাড়ায় হোক, যেখানেই হোক, আম জনতা আমরা যারা আছি, সনাতন ধর্মকে ভালোবাসি, তারা যেন প্রতিবাদ করে সেই কীর্তন তক্ষুনি বন্ধ করে দেওয়া হোক। আমার সকলের কাছে অনুরোধ, তবেই কিন্তু আসল প্রতিবাদ হবে।